আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ইয়ামি ফুড। আজকে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে কালাই রুটি তৈরি করতে হয়। অনেকেই হয়তো ভাবছো এটা আবার কেমন রুটি। রুটি তো হয় সাদা পাতলা নরম তুলতুলে, কিন্তু এই কালাই রুটির রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ঝর্ণা ইয়ামি ফুডকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবে তোমাদের কাছে কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে এই কালাই রুটি রেসিপিটি আমি তৈরি করছি। আমি এখানে নিয়েছি 1 কাপ মতো কালাই আটা, আর এইখানে নিয়েছি আধা কাপ চালের গুঁড়ি, আর এইখানে 2 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো, যেহেতু আমার ঘরে ময়দা ছিল সেজন্য আমি ময়দাই দিয়ে দিলাম। তারপর আমি এই 3টি উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1 চা চামচের একটু কম লবণ দিয়ে আমি পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাপ পানি একটু করে মিশিয়ে নিব। তারপরে আবার একটু পানি এর সাথে অ্যাড করে দিব, যতক্ষণ পর্যন্ত আমার সুন্দর একটি ডো তৈরি না হচ্ছে। আমি পানি মিশিয়ে ডোটি তৈরি করে নিব। ডোটি তৈরি হতে আরেকটি কথা বলছি, এটি কিন্তু রাজশাহী জেলার জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি রুটি। আমার ডোটি রেডি হয়ে গেছে। এটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডোটি রেস্টে থাক, এই ফাঁকে চলো আমরা কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য যে চাটনিটি তৈরি করব তার উপকরণগুলো নিয়ে নেই। দেখো, আমি এখানে কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য যে চাটনি তৈরি করছি, এখানে নিয়েছি টমেটো 2টি, রসুনের কোয়া নিয়েছি 6টি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, যেই পরিমাপের ঝাল খাও সেইভাবে তৈরি করে নিবে। সামান্য একটু তেল দিয়ে দিবে। আর তুমি চাইলে টমেটোর পরিবর্তে বেগুন দিয়ে এই চাটনিটি করতে পারো। লবণটা আমি দিয়েছি এই জন্য যে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তুমি চাইলে একটু ঢেকে রেখে দিতে পারো। আবার নাড়াচাড়া দিতে দেখবে হালকা বাদামি কালার হয়ে গেছে, তখন নামিয়ে নিবে। আর তুমি ব্লেন্ডারেও করতে পারো, না হলে পাটায় বেটে নিতে পারো। আমি এটি পাটায় বেটে করেছি। হালকা লবণ ওইখানে দিয়েছিলাম, এখন আবার বাকি লবণটুকু দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লেবুর রস। ফ্রেন্ডস, আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করেছি, যেটাকে আমি উপকরণগুলোর সাথে ভাজিনি। এই উপকরণগুলো বাটার পরে আধা থেতো করে দিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। বাস, রেডি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার টেস্টি চাটনিটি। চাটনি করতে আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি দেখুন ডোটাকে 2টি রুটির পরিমাপ করে নিয়েছি। আর এই রুটিটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। এর গায়ে লেগে থাকা ময়দা থাকলে হবে না, খুব সহজেই পুড়ে যাবে, কিন্তু রুটি সিদ্ধ হবে না। আর রুটিগুলো খেয়াল রাখতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে ফ্রাই প্যানের সাথে, তাহলে লেগে ভালোভাবে সিদ্ধ হবে না। এই জন্য আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এটি রাজশাহীতে যেভাবে বানায় মাটির হাঁড়িতে, বাইরে কিনতেও পাওয়া যায়। স্কুল কলেজের পাশেই এই কালাই রুটিটি আপনি রাজশাহীতে গেলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি রাজশাহীর যে কোনো বাজারে এই কালাই আটাটি খুব সহজেই কিনতে পারবেন। তারপর আমি এই রুটির সাইডগুলো দেখব হালকাভাবে যে এটি হয়েছে কিনা। যদি এটি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমার সাইড থেকে একটু করে উঠিয়ে নিব। আর যদি এটি হয়ে যায় তাহলে আপন মনেই উঠে যাবে।
আর দেখুন পরিষ্কার একটি কাপড় দিয়ে একটু চাপ দিয়ে দিব, যেহেতু ফ্রাই প্যানের সাথে এটি যদি ভালোভাবে লেগে থাকে তাহলে এটি খুব সহজেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমি সাইড থেকে সম্পূর্ণ রুটিটাকে এইভাবে চাপ দিয়ে দিব। যত এটি ফ্রাই প্যানের সাথে লেগে থাকবে, তাপ পাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এর থেকে একটি সুন্দর স্মেল আসবে। তখন আমি বুঝে নিব যে এটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। তখন আমি এটিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে আর একটু ব্রাউন কালারের করে নিব। আর আমার রুটিটি এখন তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো তোমরা আমাকে জানিয়ে দিও আমার এই রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কাছে। ঝর্ণা ইয়ামি ফুড চ্যানেলে কমেন্টে জানাবে তো অবশ্যই। লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও বাসায় তৈরি করে খাবে আর কার কেমন হয়েছে রুটিটি আমাকে আবারও বলছি কমেন্টে জানিয়ে দিও। আর আমি এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।